নমস্কার, হেনরাজে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি শিব পুরাণের ষষ্ঠ অধ্যায় সৃষ্টি নিরূপণ, অর্থাৎ সৃষ্টি কিভাবে শুরু হলো। ব্রহ্মা তপলোক আশ্রয় করে অবস্থান করতে লাগলেন। তিনি তপের প্রভাবে প্রথমে কতকগুলি মানুষপুত্র সৃষ্টি করলেন, কিন্তু তারা সকলেই ঊর্ধ্বরেতা, তাই তারা ধ্যান যোগে ঋষিগণের সৃষ্টি করলেন। কিন্তু তাদেরও সংসারের প্রতি বৈরাগ্য থাকায় ব্রহ্মা খুব ক্রোধান্বিত হলেন। সেই ক্রোধে নিজেই তিনি রোদন করতে লাগলেন। তার সেই রোদনের ফলে মহাদেব আবির্ভূত হলেন। রোদন থেকে আবির্ভূত হয়েছিলেন বলে মহাদেবকেই রুদ্র বলা হয়। তারপর সেই রুদ্ররূপী মহাদেব বললেন, হে ব্রহ্মণ, তোমার এত দুঃখ কেন? বলো, কিসের দুঃখ? আমি সেই দুঃখকে নাশ করব। তখন ব্রহ্মা বললেন, হে দেব, আমার মনে হচ্ছে সৃষ্টিতে কোনো বাধার সৃষ্টি হবে। আপনি এমন বিধান দিন যাতে সৃষ্টি বাধাহীন হয়। রুদ্রদেব বললেন, ঠিক আছে, আমি এই সৃষ্টিকে চিরস্থায়ী করব, তুমি নিশ্চিন্তে থাকো। এই কথা বলে রুদ্রদেব তার গণদেবের সঙ্গে কৈলাসে ফিরে গেলেন। এরপর ব্রহ্মা ভৃগু সহ 7 ঋষির সৃষ্টি করলেন। অনন্তর নারদকে উৎসাহ থেকে, কর্দমকে ছায়া থেকে ও দক্ষকে অঙ্কুশ থেকে নির্মাণ করলেন। এইভাবে ক্রমে 10 জন ঋষির সৃষ্টি হল এবং ভৃগুর পর মরীচি নামে ঋষির জন্মগ্রহণ করলেন। সেই মরীচি থেকে কশ্যপ জন্ম নিলেন। পরে ওই কশ্যপই স্বীয় সন্তান বিস্তার করে জগৎকে ভরিয়ে তুললেন। দক্ষ থেকে 60 জন কন্যা জন্মগ্রহণ করলেন। দক্ষ তার মধ্যে থেকে 13টি কন্যা কশ্যপকে যথাবিধি অর্পণ করলেন। সেই দক্ষ কন্যাগণ নানাবিধ দেব, দৈত্য, বৃক্ষ, পক্ষী, সর্প, পর্বত ও লতা প্রসব করলেন। দক্ষ সতী নামী কন্যাকে রুদ্রের হস্তে সমর্পণ করলেন। দক্ষ কন্যা সতী ভবানী নামে কথিত হন। ব্রহ্মা, বিষ্ণু, রুদ্র এই 3 জন 3টি গুণের স্বরূপ। তন্মধ্যে বিষ্ণু শতগুণ, ব্রহ্মা রজগুণ আর রুদ্র তমগুণের স্বরূপ। সেইরূপ গুণময়ী দেবী লক্ষ্মী শতগুণাশ্রিতা, ব্রহ্মাণী রজগুণময়ী আর সতী হলেন তমগুণ সম্পন্না। রুদ্রকে যে দেবী আশ্রয় করেছিলেন তিনি মহাকালী নামে প্রসিদ্ধা। পরে তিনিই পার্বতী রূপে জন্মগ্রহণ করে শিবকে আশ্রয় করেন। অনন্তর সেই পর্বতকন্যা বহুবিধ নামে ভূষিতা হন, যথা কালিকা, চণ্ডিকা, ভদ্রা, চামুণ্ডা, বিজয়া এবং জয়া। সেই গুণময়ী দেবীগণ এবং 3 দেবতা একত্রে মিলিত হন। পরে তারা নানা সৃষ্টি কাজ করতে থাকেন। একথা শুনে ঋষিগণের অন্তর আনন্দে ভরে উঠল। তারা সূতকে জিজ্ঞাসা করলেন, হে সূত, আপনার মুখমধ্য থেকে হরের কথারূপ অমৃত যত পান করছি তথাপি তৃপ্তি হচ্ছে না। আপনি আরও সেই অমৃত ব্যাখ্যা করুন। দেবী প্রথমে দক্ষ পুত্রী, পরে পর্বতকন্যা এক শরীরে 2 জনের কন্যা হলেন কিভাবে, এবং কিভাবেই সেই পার্বতী শিবকে আশ্রয় করলেন, এই সকল তত্ত্ব আমাদের সামনে আলোকপাত করুন। ষষ্ঠ অধ্যায় এখানেই সমাপ্ত হলো। পরবর্তী পর্বে 7ম অধ্যায় দক্ষযজ্ঞ সতী দেহ থেকে জ্বালার উৎপত্তি বর্ণনা করব। হর হর মহাদেব।